নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিল চ্যালেঞ্জে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে রাখবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, প্রচণ্ড গরম। সেই গরমের যে ওয়েদার রিপোর্ট বা সেই তাপমাত্রাটা কতটুকু সেটা আমি আপনাদেরকে বলে দিই। আমাদের শিলচরের তাপমাত্রাটা আজকে 35.6 ডিগ্রি সেলসিয়াস, গুয়াহাটিতে 37 ডিগ্রি সেলসিয়াস দর্শকবৃন্দ, মানে 40-এর কাছাকাছি হতে চলেছে গুয়াহাটি দর্শকবৃন্দ। গোয়ালপাড়াতে 37.7 ডিগ্রি সেলসিয়াস, অতিরিক্ত গরম। গোলাঘাটে 27, জোরহাটে 28, তারপরে উত্তর লক্ষিমপুরে 27 ডিগ্রি সেলসিয়াস দর্শকবৃন্দ। প্রচণ্ড গরম আরও কয়েকদিন থাকবে, বৃদ্ধি হবে বলে সারা আইএমডি অলরেডি সতর্কবাণী জানিয়ে দিয়েছে দর্শকবৃন্দ। আইএমডি সতর্কবাণী, আগামী 48 ঘন্টা আরও বাড়বে গরম। লোয়ার আসাম এবং বরাকবলিতেও অত্যাধিক গরম থাকবে বলে আইএমডি সেটা সতর্কবাণী জারি করে দিয়েছে। এই প্রচণ্ড গরমের কারণে আসাম সরকার কিছু সেই নিয়মাবলী সাবধানতা অবলম্বন করার জন্য বলে দিয়েছে। প্রথম হচ্ছে 12টা থেকে 3টা অবধি ঘর থেকে না বেরোলেই ভালো, যেখানেই থাকবেন সেখানেই থাকবেন, রৌদ্রে আপনারা বেরোবেন না বলে দেওয়া হয়েছে। পর্যাপ্ত পরিমাণে সেই জল পান করা, নিম্বু শরবত, মৌসম্বি রস, ফলের রস এইগুলা খাওয়া, জীবজন্তুকে পর্যাপ্ত পরিমাণে জল দেওয়ার জন্য বলে দিয়েছে আসাম সরকার। পাতলা রঙের সেই কাপড় পরিধান করা, তাও সম্পূর্ণ হাত ঢাকা হলে ভালো। তারপরে সানস্ক্রিন ব্যবহার করার জন্য বলে দিয়েছে। ঘরের যে খিড়কি জানালা, সেই জানালাতে একদম গাঢ় পর্দা সবসময় লাগানোর জন্য বলে দিয়েছে, যাতে হিটটা ভিতরে না প্রবেশ করে ঘরের ভিতরে। শিশুদেরকে কোনো ধরনের বন্ধ বাহনের ভিতরে রাখবেন না, এরকম যদি কোনো সেই গৃহপালিত যদি পশু থাকে, কুকুর মেকুর, এইগুলোকেও আপনারা গাড়ির ভিতরে বন্ধ করে রাখবেন না। তারপরে অসুস্থ অনুভব করলেই তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য আসাম সরকার সেটাও একটা সতর্কবাণী আপনাদের জন্য দিয়ে দিয়েছে দর্শকবৃন্দ। আজকে শিলচরের পঞ্চায়েত রুট থেকে একটা খুবই ভয়ানক এবং দুঃখজনিত একটা খবর সামনে আসে। আজকে দুপুরবেলা একটি পিজিতে থাকা এক ইউনিভার্সিটির ছাত্র প্রাণ চলে গেছে দর্শকবৃন্দ। খুব ভয়ানক একটি ঘটনা। আজকে ঝুলন্ত অবস্থায় সেই ছাত্রটিকে দেখা গেছে। আজকে বাড়ির মালিক নাকি শুক্রবারে জুম্মা নামাজ পড়তে গিয়েছিলেন এবং আসার পরেই দেখেন সেই ছেলেটি ফ্যানের মধ্যে ঝুলে পড়ে রয়েছে। তৎক্ষণাৎ পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই ছেলেটির মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। সেই ছেলেটির নাম হচ্ছে জাহিদ আহমেদ তাপাদার, ইলিয়াস জাহির আব্বাস তাপাদার। ছেলেটির বাড়ি করিমগঞ্জের চরগুলাতে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। আমার তো সম্পর্কে নাতি, আমার বন্ধু এগোনোর ছেলে, এখানে 1 বছর থেকে আছে হোস্টেলে। ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে। নাম হলো জাহিদ আহমেদ। আজকে বিগত 1 বছর থেকে এখানে পড়াশোনা করে কোনো অসুবিধা নেই। আর লগর ছেলেরাও তারা খুব ভালো পায়, খুব ভদ্র ঠান্ডা ছেলে। আজকে হঠাৎ করিয়া শোনা যায় যে ফ্যামিলি লাগিয়ে সুইসাইড করছে। তৎক্ষণাৎ তার বাবা, আমি মানে এখান থেকে এসে দেখলাম যে এই ফ্যানের মধ্যে যে অবস্থায় একটা বেড কাভার দিয়া লোকটায় পাউটাও বিছনার মধ্যে লাগায়। আমার সন্দেহ এটা হয়তো মার্ডার হতে পারে। সুইসাইডটা মানে লাগেন না। আমি ফটো উঠেছি, আপনাদের ফটো দিন। বজ্রপাতের কারণে 12 জন লোকের মৃত্যু হয়েছে দর্শকবৃন্দ। খুব ভয়াবহ একটি ঘটনা, তার মধ্যে বেশ কয়েকজন আহত। এই ঘটনাটি ঘটে পশ্চিমবঙ্গের মালদাতে সেই বজ্রপাতের কারণে 12 জনের মৃত্যু হয়েছে বলে সেটা জানা গেছে এবং বেশ কয়েকজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পশ্চিমবঙ্গ সরকার মৃতকের পরিবারদেরকে 2 লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করে দিয়েছে। ভালো একটা কথা, 2 লক্ষ ঘোষণা। আমাদের এদিকেও এরকম বজ্রপাতে যারা মারা গেছেন তাদেরকেও সরকারের তরফ থেকে এরকম অনুদান ঘোষণা করা দরকার। আপনারা যদি শিলচরে প্রাইভেট চাকরি করতে চান তাহলে আপনাদের জন্য সুখবর। কেজে অ্যাসোসিয়েটস জাভা ইএসডি শোরুম সোনাই রোডে, সেখানে সেলস অ্যান্ড মার্কেটিং স্টাফ নেওয়া হচ্ছে। কোয়ালিফিকেশন 12 পাস, সঙ্গে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে লাগবে অটোমোবাইলস সেলসে। তো আপনারা যদি সেখানে কাজ করতে চান যোগাযোগ করতে পারেন, বেতন আলোচনা সাপেক্ষে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 9101549610। এই নাম্বারে কল করে আপনারা বিস্তারিত জেনে নিন।
এবার চৌধুরী টেক্সটাইলে গ্রীষ্মের মরশুমের জন্য এবং ঈদের জন্য নিয়ে আসা হয়েছে বাম্পার কালেকশন। বেনারসি 800 টাকা থেকে শুরু, জামদানি 300 টাকা থেকে শুরু, লেহেঙ্গা এবং শেরওয়ানিতে দেওয়া হচ্ছে স্পেশাল ডিসকাউন্ট। তাছাড়া 5000 টাকার উপরে কেনাকাটা করলে আপনারা পাবেন আকর্ষণীয় উপহার। তাই তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আজকে বিশ্ব হাইপারটেনশন ডে, ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে, এবং আজকে আমাদের শিলচরে একটা র্যালি বের করা হয়েছে হার্ট কেয়ার সোসাইটি অফ আসামের তরফ থেকে। বিভিন্ন সেই ডাক্তাররা সেখানে অংশগ্রহণ করেছেন, বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিরাও সেই র্যালিতে অংশগ্রহণ করেছেন। দুটো চাকরির খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। সিআরপিএফ রিক্রুটমেন্ট 89টা কমান্ড্যান্ট ভ্যাকেন্সি, ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর পদে যারা যারা চাকরি করছে, আপনারা যদি চান দেশের সেবা করতে, কমান্ড্যান্ট হয়ে চাকরি করতে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের জন্য এই চাকরিটা। বয়স ম্যাক্সিমাম 35 বছর। এসসি এসটির জন্য 5 বছর এক্সট্রা ছাড় দেওয়া হয়েছে। কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন। ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। অফলাইনে অ্যাপ্লাই করতে লাগবে। ডেপুটি ইন্সপেক্টর জেনারেল RECTT, ডিরেক্টর জেনারেল সিআরপিএফ, ইস্ট ব্লক, নিউ দিল্লি। আমি অ্যাড্রেসটা এদিকে দিয়ে দেবো। 21 মের ভিতরে সেখানে আপনাদের অ্যাপ্লিকেশনটা পৌঁছতে লাগবে। দর্শকবৃন্দ, ইউপিএসসি, এনডিএ এবং নেভাল একাডেমিতে রিক্রুটমেন্ট। এনডিএতে 370টা পোস্ট এবং নেভাল একাডেমিতে 34টা পোস্ট। কোয়ালিফিকেশন হচ্ছে 12 পাস এবং নেভাল একাডেমিতে 12 পাস টু সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছে তাদের। বয়স 2 জানুয়ারি 2006 থেকে 1 জানুয়ারি 2009 পর্যন্ত যে সকল ছেলে মেয়েদের সেই কি বলে আপনাদের জন্মগ্রহণ করেছে তারাই আবেদন করতে পারবে। অ্যাপ্লাই ফি 100 টাকা। এসসি এসটি ওমেনদের জন্য কোনো ধরনের ফি লাগবে না। upsconline.nic.in ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে গিয়ে আপনারা বিস্তারিত দেখে নেবেন, অ্যাডভার্টাইজমেন্টটা সব কিছুতে হলে আপনারা আবেদন করে নেবেন। করিমগঞ্জের বাইপাস থেকে প্রায় 40 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট ধরতে সক্ষম হয়েছে করিমগঞ্জ পুলিশ। এক মাদক পাচারকারী কেউ গ্রেফতার করেছে। সেই ব্যক্তির নাম হচ্ছে সেলিম উদ্দিন। পুয়ামারা বাইপাস করিমগঞ্জে সেখানে একটি ভ্যান গাড়ি AS02 AH4026 এই গাড়িতে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালায়। তারপরে বেরিয়ে আসে প্রায় 2 লক্ষ ইয়াবা ট্যাবলেট। সেই ব্যক্তির এগেনস্টে এখন লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়েছে। এখন পুলিশ আরও জিজ্ঞাসাবাদ করছে যে কোথায়, কিভাবে, কী করার জন্য সেই নেওয়া হচ্ছে এইগুলা। দর্শকবৃন্দ, রিপিটেড হিটিং অফ ভেজিটেবল অয়েল কজিং ক্যান্সার। মানে আমরা সেই বাইরে গিয়ে ফাস্ট ফুডে আমরা জিনিসপত্র খাই, পকোড়া, অমুক চমুক খাই। তো সেখানে যে তেলটা ব্যবহার করা হয় সেই তেলটা একই তেলে বারবার ওনারা বাজতে থাকেন। তো কিছু বাজলেন, আবার একটু সময় কেউ নেই, আবার বন্ধ হলো, আবার কিছু বাজলেন, আবার গরম করা হলো। এরকম যদি কোনো তেল, কোনো ভেজিটেবল অয়েল যদি বারবার গরম করে যদি ভাজা হয় জিনিসপত্র খাওয়া দাওয়ার, তারপর সেই তেল থেকে কিন্তু ক্যান্সারের কারণ হতে পারে এবং সেই তেল থেকেও হার্টের বিভিন্ন ধরনের রোগেরও কারণ হতে পারে। তাই আপনারা দেখবেন কোন জায়গাতে ফ্রেশ তেল দিয়ে ভাজা হয় সেই খাবার খাবেন এবং নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবেন। দর্শকবৃন্দ, তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। গরম আপনাদের এইদিকে কেমন কমেন্টে নিশ্চয়ই জানাবেন। বৃষ্টি হয়েছে আজকে কিনা সেটাও কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আসবো। এই আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। ধন্যবাদ।